দেশের কি অবস্থা, এর মধ্যে মেহমান কি করি? ঘরের মধ্যে যা আছে তা দিয়ে একটা ব্যবস্থা তো করাই লাগবে। মেহমান ঘরের বরকত। চলে আসলাম, আসসালামু আলাইকুম, মেহমানের ব্যবস্থা নিতে। ঘরে অল্প কিছু মুরগির কিছু বুকের মাংস ছিল, এটা দিয়ে কিছু বুটের ডাল দিয়ে টিকিয়া বানিয়ে নিলাম। ঘরে থাকা কিছু মশলা দিয়ে আগেই দেখছেন মশলাটা ভাইজা নিচ্ছে। এখন বসাই দিলাম মাংসটা আর ডালটা সিদ্ধ হইতে। সাথে একটু পেঁয়াজ ভেজা বেরেস্তা বানাই নিব, লাগবে বেরেস্তাটা পরে। এই হলো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এই মাংসটা সিদ্ধ হওয়ার পরে যেটা বাইটা নিলাম, সাথে তো দেখছো কী কী মশলা দিয়ে দিচ্ছি। এই মাংসটা বাটা হয়ে গেলে এখন একটু হলো বিরিয়ানি রান্না করবো, তার জন্য কিছু মশলা বেটে নিলাম। আর এটা কাবাবটা বানানোর জন্য এই মশলাটা গুঁড়ো করে নিলাম। ঘরে থাকা একদম অল্প উপকরণ। আর এই যে বিরিয়ানির মশলাটাই বাটতেছি। আর এই কাবাবের ওই মশলাটা মাংসের সাথে ডালের সাথে ভালো করে মিক্স করে তারপর রাইখা দিব ঘরে। পরে যেহেতু চুলা আমার একটা, সিলিন্ডার গ্যাস, বাসায় গ্যাসও নাই, কারেন্টের চুলায় রান্না করি, নন ইন্ডাকশন। একটা রাইস কুকার আছে, সাথে হেল্প সাপোর্ট করে। এখন এই সেই জন্য মাংসটা এখন এই মিলে মশলাপাতি দিয়ে সব মাখায় নিই। সব কিছু দিয়ে দিলাম। এটা যদি গোশ রান্না করি আলাদা, 4 জন মেহমান ঘরে আছে, 6 জন মিলে এত হবেই না। তো বিরিয়ানি রান্না করলে সবার হয়ে যাবে একটু একটু, তাই বিরিয়ানি রান্না করি। এখন সব বিরিয়ানির যা মশলা আছে, আমি বাপু প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি না, নিজে যা যা জানি দিয়ে সুন্দর। আর ঘরে ওই কাঠবাদাম, কাজু বাদাম এইসবও নাই, চীনাবাদাম আছে, তাই একটু বাইটে দিলাম। আর যা মশলা জয়ফল, জয়ত্রী সব সাথে দিয়ে দিলাম, একটু টক দই দিয়ে একটু মরিচের গুঁড়ো দিলাম, কালারও আসবে, সাথে একটু ঝাল ঝালও লাগবে। এখন তেল দিয়া মাখায়নি, মাখায়া কিছুক্ষণ এটা ভালো করে একটু মাখায়া নিলে চটকে তাড়াতাড়ি হয়েও যাব। মশলাটা ভালো করে ভিতরে ঢুকেও যাব, হয়েও যাব তাড়াতাড়ি। এখন ওই এক চুলায় সেমাইটা রান্না করে নিই। আর ওই মাংসটা কিন্তু ম্যারিনেট হইতে দিচ্ছে। দুধ বসাই দিলাম। এই দেখো বাবা, বাচ্চা কীভাবে তাড়াতাড়ি করে একটা চুলার মধ্যে যেমনি সেমনি মিলিয়ে মিশে করতে হইব, মেহমান বলে কথা। এই যে আমার সেমাইটা হওয়ার পর্যায়ে একটু মিষ্টি মুখ না করাইলে হয়। ঘরে যা আছে তা দিয়ে কোনোভাবে মেহমান আপ্যায়ন করতে হইব। এই হলো রাইস কুকার মাংসটা বসাই দিছি। আর এই ফাঁকে চুলা আলুটা ভাইজা নিলাম। আলুতে একটু কালার দিয়ে দিচ্ছি। এদিকে দেখো কত রাজ্যের থালা বাসন জমা হয়ে গেছে। আজকে সব মশলাপাতি শেষ হইলো, এগুলো খালি হয়ে গেছে, সব ধুয়ে দিয়ে নিলাম। এদিকে রাইস কুকারে গোশটা হইতেছে, আর আলুটা ওইদিকে ভাজা হইতেছে। আলুটা ভাজা হয়ে গেলে বিরিয়ানিটা বসাই দিব, গোশটা ওদিকে হইতে থাক। এই যে মশলাপাতি দিয়ে দিলাম চালের জন্য। এটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটু আদা, রসুন। আর এটার মাংসের ভিতরে তো সব মশলা দেয়াই আছে, এর ভিতরে এত বেশি মশলা দিব না। হয়ে গেলে এই যে দিয়ে দিলাম চাল। এই চালটা একটু ভাজা ভাজা করে নিয়ে, এর মধ্যে আবার একটু ফোন এসে গেল, সেইখানে আবার এই যে একটু দেরি হয়ে গেল, তোমরা আবার কিছু মনে করো না। যেন এই একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পানি। আমি কারোর রান্না শিখাতেছি না, আবার কেউ কিছু বললো না। আমি আমার মতো করে যেভাবে করি। আর যারা নতুন আসছো আর ছোট বাচ্চা কাচ্চা আছে, যে ঝটপট মেহমানরা কীভাবে আপ্যায়ন করা যায়, এই যে কুকারে হয়ে গেল মাংসটা, ব্যাস মিলাই দিলাম, এদিকে চালও হয়ে গেল। এক চুলায় কীভাবে তাড়াতাড়ি করা যায়। একটু মিষ্টি, এই যে বিরিয়ানি প্রায় কমপ্লিট, অল্প কিছু বাকি। একটু এখন এই যে একটু ঘি, একটু ওই ছিটাই দিয়ে দিলাম। এই হলো যে বিরিয়ানি ফাইনালি।
ক্যামেরাতে যেমন আসতেছে বাস্তবে কিন্তু সত্যি আমি মোটামুটি অত ভালো না, মোটামুটি না। আর এই যে কাবাবের জন্য একটু পুদিনা পাতা রেডি করে নিতেছি। আর আমার বাচ্চাটা অনেক কান্নাকাটি করে, কিছু মনে করো না। আর এই পুদিনা পাতাটা মিশিয়ে দিলাম সাথে, সেই যে তখন মশলা দিয়ে মাখিয়ে রাখছিলাম। এখন এই যে কাবাবটা রেডি করে নেব, এই শেষ। এই হলো আমার ঝটপট রেসিপি। যদি কারো ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি আমার কাঁদতেছি, আজকে চলে যাই। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।